দাদা আমার নাম ভজন, আমার রান্না খেয়েছেন ভজন। দাদা আমি দীনবন্ধু ক্যাটারিং রান্না করে বেড়াই। এই 2016 সালে আমি পিএইচডি পাস করে ভালো চাকরি পেয়েছি। 2025 এসে ঘুষ কেলেঙ্কারি কাণ্ডে আমার চাকরি হারা হয়েছে। সত্যি বলতে মানে আমি একদম ঘুষ দিই। 2016 সালেই চাকরি পেয়েছি, শুধু এই ঘুষের সঙ্গে পড়েছিলাম, ওদের সঙ্গে চাকরি পেয়েছি বলে আমার তাহলে বলে আমার চাকরি চলে গেছে। দাদা আমার দাদু বলবে প্রতিদিন চাকরি হারায় বেকার ঘুরি, দীনবন্ধু ক্যাটারিং ঘুরি বলে রান্না বান্না করে বেকারত্বটা কোথায়। রান্না করতে এসেছি এত বাজার বোকা, ছেলে পুলে মানুষজন আর অনুষ্ঠান করে দিয়ে আর করে না। কিছু গন্ডগুলো আমি কাছে মন্ত্র বাড়ি খেতে যায় আর সে নিন্দে করে বলে মাছ ভাজা হয়নি, মাংস পোষা হয়নি, ডাল সেদ্ধ হয়নি, খেয়ে নিন্দে করে। ছেলে পুলে কি করছে ভালোবাসা করছে আর কালী ঘাটে গিয়ে সেতু করে বাড়ি চলে আসছে। আমার নাম ভজন, আমার রান্না খেয়ে চলে করবো। এই যে আপনাদের পাড়ায়, এই যে আপনাদের পাড়ায় যে বই দিদিমারা আছে, ওই দিদিমার এই মতো নাতি আছে বিয়ে বলে গেছি আমাদের কোনো ভাড়া করুন। দীনবন্ধু ক্যাটারিং জন্ম থেকে মৃত্যু ঘাট পর্যন্ত স্বল্প খরচায় আমার রান্না করে খাইয়ে দিয়ে আসবো, সারা জীবন মনে রাখবো। এই দিদিমা কি রান্না করছে একটা শোনায় না। এই প্রথমে আমি দিলাম পাতা, ওইটাকে যাচ্ছি কোথা, তারপর দিলাম দরের গাছ, মাঝে মাঝে একটা ভাত, সরু চালের নরম ভাত, বড্ড গরম ডিঙি হাত, পাত্র ফেলে নিলাম হাত, দেশি নিচের খোলা পাতা, তরকারিতে প্রথম কত, ওটা রান্নায় আমি দোস্ত, আলু চিংড়ি বেগুন ভাজা, খেতে লাগে ভীষণ মতো, আবার আছে মাছের কাজ, পরিবেশনের কত করি, সঙ্গে আছে পোলট্রি কথা, খেয়ে ভীষণ লাগবে খাজা, খাসি মাংস দিই খাবার, যত খুশি দেবো সবার, চাকরির সঙ্গে দেবো খাবার, খেয়ে মুখে মার্কেট যাবো, আবার রয়েছে মিষ্টি করি, কমলিয়া খাচ্ছে তোমার নিজে কেউ ছিল না, অল্প যেন কেউ ছিল না, শেষ করিলাম খাবার মেনু, দিয়ে সবাই পদে দেবো, করবেন সবাই আশীর্বাদ। দীনবন্ধু ক্যাটারিং ভজন মান্না জানাই ধন্যবাদ। হ্যালো, কি হয়েছে? রান্না করতে করতে হেরে ফেলে গেছে। কে রান্না করছে? ভজে ও সারা বেশি করছে। কি হয়েছে? দূর রঙের গায়ের রং ম্যাচ হয়ে গেছে। কে রান্না করেছে? ভজে ও সারা বেশি করছে। প্রচুর মদ খেয়েছে। ও সারা পুরো মুখেও ধরা। হ্যাঁ রাখ, আমি চলে দিলাম, ওই ব্যবস্থা আমি করছি। হ্যাঁ সারা মেলাম ভাত পানি ফেলে ওঠা। এরা দিচ্ছে এগুলো বুঝে গেছে। ভাত নি, মাংস নি, ডাল নি, করে তোমার গাছটা চটে উঠে যাবে। সেটা নিচ্ছি কাছে তুই এড়ি না এরা। আমি এড়ি কি এরা নিজে জানি না। সবার বুকের ঘাম ধরে গেছি। কে অভিযোগ করেছে? মাছ মাংস নি, ভাত না খাইলে লোককে একটু বসে আছে, সব কিছু আছে, শুধু ডালটা পুড়িয়ে গেছে। ডালটা কি করিস? কি করে সেরেছি? মোটা ভ্যান ছিল, ওর মধ্যে হলুদ গুঁড়ে আর ডাল করে পাই করে ছেড়ে দিল। ও ভগবান মেরে ফ্যান দিয়ে ডালে ও হতে ও ফ্যানটা একে ছাড়, তোর আমি ব্যবস্থা করে ছাড়বো।
মোরা মুরগি বুড়ির কাছে বাড়ি করেছি আমি রান্না করেছি তোর কতবার বলেছি ঘুরে আনি মানুষের প্রথম মাছ একদম আনিনি কিন্তু মানি রাখবো তারা খুব ভালোবাসে আমি তার খোঁজি তার বের করবো বুঝি না দিন আমি বের করতে পারবো না সমস্ত অঙ্ক প্রমাণ আমি করে দেবো আমি বের করতে পারবো না কি বললো কি রাজি আমি তো রাজি হবে তো তোমার নাতি কত আমার নাতি হ্যাঁ মিটে কথা বলবি মাধ্যমিক পরীক্ষায় ফট খেলা করে নিয়ে ও ভগবান ওই নামে বড় নাকি সব কেড়ে নে আমি কিন্তু বুঝি না দিয়ে করবো কি বললে কি রাজি আমার ভয়টা কত পাগল হয়ে আসলে তোমার ভয় আমি শুনেছি শুধু বাইরে হয়ে যায় তোমার ভয়টা আমার নাকি মুরগিও দিতেও বন্ধ করতে তোমার সামনে আছে না সামনে আছে ভয় হাতে নিয়ে এক মিনিটের মধ্যে আদর করে একাকার করে দিতে আমি ঘুমাচ্ছিলাম আমার কেটে চলে গেছে তুমি কি ভাবতেছো? আমি যেটা ভাবতেছি দর্শক সেটা ভাবতেছি। ঘুমাচ্ছিলাম বলাচ্ছেন কেন চলে গেছে ওই জিনিসটা কেটেছে। আমি ভাবলাম কি না কেটেছে দাদা তুমি একবার সেদিন রাজি করো। রাজি হয়তো পাই হয়নি মরণ গা উঠেছে কেন? আমি যাকে ভালোবাসি তার বিয়ে করবো আমি এমনি নাতনি বিয়ে করতে পারবো না। ও বাবা মেয়েদেরকে ঘৃণা করছো কেন? মেয়েদেরকে ঘৃণা করো না। একটা কথা মনে রাখো মেয়েদের ছেঁড়া চুলও 5,000 টাকা কিলোয় বিক্রি হয়। হ্যাঁ গদি হ্যাঁ তুমি নাচ গান কোথাতে শিখেছো? এ অনেক ইতিহাস তো। কচিবেলা আমি তখন 1 টাকা বুঝলে ফুচকা মতন বুঝলে আমাদের ঘরে একটা বানর এসেছিল। ওই বানর নাচ নাচতেছিল ওই দেখে আমি নাচ শিখে গেছি। ওই বানর নাচও দেখি নাচবো একটা গান করো দে। গান শুনবি? কি শুনবি দাদা? দেখ দাদা এই গানটা শুনে আমার স্বামী বাসর ঘরে 14 দিন অজ্ঞান হয়েছিল। ওই গানটা আমি চাই ধরবা সরে যা। ধরছি দাদা ধরছি আমি। কচু বনে হেগে গেল কালো কুকুরে। কি হলো দাদা? রাজি খাগেলের মা মারলো বাড়ি মাথার উপরে। কচু বনে গেল কালো কুকুরে। খাগেলের মা মারলো বাড়ি খাগেলের মা মারলো বাড়ি মাথার উপরে। কচু বনে কচু বনে কচু বনে রাজি
তুই এত নাচতেছিস? কি বলিস? বল, আমি বিয়ে করবো নি। কেন করবে? আমি না বিয়ে তোর করবো। জন্য টোপর পাঠাই পাঞ্জাবি আনতে যাচ্ছি, সবাই পাগল। তুই রেডি হয়ে চলে আয়। দাদা আমি রান্না করতে এসেছি। 2016 সালে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম, 25 সালে সে আমার সঙ্গে ব্রেকআপ করে চলে গেছে। তারা এই খুঁজে বেড়াচ্ছি, তারা এত ভালোবাসি। আর এই বুড়ি নাতি নাকি লগ্ন অবস্থা হয়েছে। এই লগ্ন অবস্থা হয়েছে তখন এই মেয়ে তো মোটে ভালো নয়। আমি বিয়ে করবো নি। আমি সোজা ও বৌদি কি লাগবে? মাছ মাংস যা লাগবে আপনাদের খাইয়ে দে, আর সোজা বাঁশ বাগান থেকে পালিয়ে যাবো। আমি শেষে ভজ হরে মান্না, আমি শেষে ভজ হরে মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরের রান্না। আমি শেষে ভজ হরে মান্না, আমি শেষে ভজ হরে মান্না, আমি শেষে ভজ হরে। নতুন জীবন নতুন স্বাধীন কত কিছু কি স্বপ্ন, নতুন জীবন নতুন স্বাধীন কত কিছু কি স্বপ্ন, দু ছুটি ঘুম নাই আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন। আজকের দিনটা মেয়েদের কাছে একটা শুভ দিন, কিন্তু আমার বয়সে এখনো কেন পৌঁছাচ্ছে না? আর দিদিমাটা বা গেল কোথায়? দিদিমা, আরে ও দিদিমা, ওরে ওরে এদিকে আয়, এদিকে আছে, এদিকে না যাবো সেদিকে কাজ সম্পূর্ণ হবে। ওরে বর আসছে, বরণটা ওটা নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। ও বাবা ভালো কাকি সেজেছে দেখো, বিয়ার কারণ হয় না কি সব দেখ মেরাতে দেখো না। ও দিদিমা, আমার না খুব ভয় করছে। ভয় কেন? বড় হয়ে গেছিস, কিসের ভয়? আর ভয় পেলে তুই আমার নাম স্মরণ করবি, ভয় কেটে যাবে। দিদিমা, তোমার নাচ জামাই এখন আসছে না কেন? আসবে আসবে, যে নাচ জামাইয়ের ভয় তো তোর ভয় লাগছে, দেখবি ওই নাচ জামাই না কত আনন্দ করবি। দিদিমা, আমার বাসর ঘর হয়েছিল। আমাদের বাসর ঘর হয়েছিল তো কেমন করে? অনেক রকম করে, আলমারিতে আমাদের বাসর ঘর হয়েছিল। তুমি না? হ্যাঁ রে বাবা, তুমি এই যে আমি সেজে গুজে ধরো, আমি নোকটা পরে আছি, সেই নোকটা আলমারিতে রাখলুম, চোখের পাতাটা পরে আছি, সেই চোখের পাতাটা আলমারিতে রাখলুম, হ্যাঁ। চুলটা খুলে আলমারিতে রাখলুম। হ্যাঁ। ও দাদু আমার বলে, হ্যাঁ গো আমাদের বাসর ঘর কি আলমারিতে হবে? তারপর থেকে রে নাতনি এমন বাসর ঘর করেছি তো দাদু পুরো ওভরে চলে গেল। দিদিমা, কি আনন্দ হচ্ছে আজকে, যে আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে আমার নাতনির বর আসে না, আমার বর আসতেছে। দেখ, তুমি চুপ করো তো, তোমার নাচ জামাই এখন আসছে না কেন? আরে আস্তে আস্তে চলি গো। শালা যেন বর টেনে টানে না, এড়ে গরু টেনে টেনে আনতেছে। মনে হচ্ছে যে মই যাওয়া শুরু হবে, আমি বুঝতে পারছি। তোর কতবার বলেছি? ভালো থাকি, এদিকে নেমে আয়, দেখ বর এসেছে, ছেলে দেখ। আমি বিয়ে করবো নি। শালা চোখে কেন পড়ে? আমি বিয়ে করবো নি। মাটি ফেলে দেবো। আমি ঘর যাবো। আয় এদিকে আয়, মিল কর, ছেলে দেখ কি ছেলে। হ্যাঁ। পানটা পানে পাতা খোল। পানে পাতা খুলবো? হ্যাঁ। শুন সুপারিতে পুরো গুলে খেয়ে নেবো। এই হাতটা সরাও। হ্যাঁ, আমি সরাবো নি। ও দিদিমা, ও হাত সরাতে পারছো না, তুমি দেখিয়ে দাও। আমার এটাও দেখিয়ে দিতে হবে? হ্যাঁ। দাদার নাও ট্রেনিং দেয়, দেখে না দেখে না। হ্যাঁ। চৈতালি, তুমি ভালো করে সেজেছ। তোমাকে সেজে কেমন লাগছে? পুরো আমেশা প্যাডেলের মতো লাগছে। দাদা গরম করছো কেন? কি হয়েছে তোমার? আমার হাতটা খুব দুর্বল না। আমার তো মনে হয় শুধু তোমার হাত দুর্বল নয়, আরো অন্য কিছু দুর্বল আছে। এই দাদা না, তাড়াতাড়ি এসো। যাক খোলো খোলো। এই শালা, আমি বিয়ে করবো নি। এই আমি ঘর যাবো। তোমার বিয়ে করবে না বলছো? বুড়ি রাখা ভালো নয়। এই হাতটা সরাও বলছি। আরে হাতটা সরাও। ও দিদিমা, এই তুমি কাকে নিয়ে এসেছো? আমি একে বিয়ে করতে পারবো না। এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। দিদিমা, এই মেয়েকে আমি বিয়ে করবো। কি বলছিস? বাবা কি মেয়ে দেখতেছো? কেন? আমার পা তোলাইতে মাথা বন্ধ খুঁজতেছে। আজকে বিয়ে করবো, বাসরে যাবো, তবে ও ছাড়বো। এই ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর, আর আজকে রাতে আমি স্বামী আর করো না পর। দিদিমা, ও যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। না। হারাতে কি জিনিস দেখিছে রে? আমি সব ভুলে গেছি। এই জিনিসকে তো নাক বউ করে ঘরে নিয়ে যাবো। ধুতি পরে টোপর মাথায়, ধুতি পরে টোপর মাথায়
সেজে ফিরে আজকে রাতে আমি স্বামী আর করো না ও যতই বলুক সব আমি আর করবো বাসর ঘর ও যতই বলুক সব আমি আর করবো বাসর। দেখ নাতনি, তুই যদি ওই ছেলেটা বিয়ে করিস, আমি প্রসঞ্জিতের দিপি খাচ্ছি, তোর মোরা দাদুর আমি দিবস করবো। দিদিমা হ্যাঁ? ও যদি বিয়ে না করতে চায় হ্যাঁ। আমি তোমার বিয়ে করে নিয়ে যাবো। বিশ্বাসে মিলাই বসন্তকে বউ না পেলে হতে পারি আমি যে অসুর। কি বলতেছি বাবা? সেই যখন বরের পোশাক পরেছি হ্যাঁ। যদি বউ না পাই অসুরের মতন অত্যাচার করবো। সবাই ভালো না আর মানুষ যদি হয় অমানুষ তোমায় অল্পে ছাড়বে না। ও দিদিমা এ কি বলছো নাকি সুযোগ যখন পেয়েছি আমি তোর অল্পে ছাড়বো না। সবাই ভালো না মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না। বিশ্বাস মিলাই বসন্তকে বহু আর ফাঁকা জায়গায় রাইতে দেবো হবো যে অসুর। ছেলে ভালো, হোক না কালো, ছেলে ভালো হোক না কালো, সবার সাথে দাদু আছি। ও যতই বলুক সব আমি আর করবো বাসর ঘর ও যতই বলুক সব আমি আর করবো বাসর। নাচা ভাই বলো। কেন কি হাজাই? এই ছেলে তোর পছন্দ নাই কেন? ছেলের মাথায় চুল দেখ, উফ, চুল তো না, যেন বটগাছ থেকে জোটা নেমেছে। ও তোমার নাতি যাবো তোমরা দাগুলো না গুরুত্বগুলো আমি কিন্তু ছাড়বো না। বিশ্বাসে মিলাই বসন্তকে বহু আর বউ না পেলে হতে পারি আমি যে অসুর। নাচা ভাই সম্মানের সব দেখেছেন তো? হ্যাঁ ও যদি আমি না পাই অসুরের মতো অত্যাচার করবো। ধর্মের ফল বাতাসে নলে ভাঙে আমি মহাভারতের দুঃশাসন আজকে মির্জাফর। বাবা কি বলতেছি? দুঃশাসন দ্রৌপদী বস্ত্রহরণ করেছিল। তোমার নাতি যদি বিয়ে করে বাঁচিয়ে ঘরে না যায় আমি দুঃশাসনে সে জীবন বস্ত্র হরণ করবো। বিশ্বাসে মিলাই বসন্তকে বহু বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ধর্মের ফল বাতাসে নলে ভাঙে আমি মহাভারতের দুঃশাসন আজকে মির্জাফর। তুমি লেখে এই দুনিয়া, তুমি লেখে এই দুনিয়া, সবার সাথে দিদিমা, ও যতই বলুক সব আমি আর করবো বাসর ঘর। ও যতই বলুক সব আমি আর করবো বাসর ঘর। এই শালা, এই মেয়েকে বিয়ে করার জন্য আমাকে পাগল করে দিয়েছে। আমি বলে সংসার বাকি দিয়েছি, তাহলে একটা মেয়েকে প্রেম করেছিলাম। চাকরি হারানোর জন্য সে ফেরা করে চলে গেছে। সে মেয়েটা কে জানিস? আমি তোর খুঁজতেছিলাম। সে আর কেউ নাই, এই বুড়ি দিয়ে বেঁধবি। বলো কি বাবা, তোমাদের দুজনের আগে চেনা পরিচয় ছিল? ও বাবা, আগে প্রেম ছিল, লোক টেনে কাটা পরে শুনেছি। তোমরা দুজনে যে প্রেমে কাটা পড়েছে আগে শুনিনি। আচ্ছা দিদিমা তোমরা এখানে কেন তো মাতামাতি করছো? আজকে আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমার সে বর কোথায়? সে বড় আসবে কোথায়? আজকে তোর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সে তোকে বিয়ে না করে তোকে ফেলে দিয়ে পালিয়েছে। না না দিদিমা এ হতে পারে না, আমার ছেলে চলে যেতে পারে না দিদিমা। আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি তো সবকিছু ওকে উজাড় করে দিয়েছি। কি করেছিস? একটা মেয়ের কাছে সম্মান তার সব থেকে বড় জিনিস, আর সেই সম্মানটা বিয়ের আগে একটা পর পুরুষের হাতে তুলে দিয়েছিস। ওরে তোর বাবা মা যখন মারা যায় তখন তুই এতটুকু ছিলিস, এতটুকু বয়স থেকে আজ এই পর্যন্ত আমি তোকে তুলে পিঠে করে মানুষ করেছি। আজকে তুই যা করেছিস বলতে পারিস আমি গ্রামের কাছে কারোর কাছে মুখ দেখাতে পারবো? গ্রামের সম্মান পেয়ে না, চল আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুই আর আমি একসঙ্গে মরবো। চল আমাদের বেঁচে থাকার অধিকার নেই, আমরা মরবো। চলুন কর্তা, কেন? আমরা দুজন বাড়ি যাই। কেন? ওই মেয়েরা কি শুনি হ্যাঁ সব পথের বুঝে দিয়ে আসছে, বাজে কথা বলবি না। সব ছড়িয়ে দিয়ে আসছে। হ্যাঁ এ দাদু, হ্যাঁ যে মেয়ে বিয়ের আগে তার সবকিছু জীবন যৌবন অনেক দিয়ে আসে, হ্যাঁ। ওরা কি বেঁচে আছে? আমি আর বিয়ে করবি তোর বাড়িতে আইতো। দাঁড়া নাতি, আমার অত তোর গায়ে বলছে। দাঁড়া নাতি, এখন নিয়ম ছাড়া মেয়ে পায় না, তা তুই এই মেয়েটা পেয়েছি, তুই শিকার হয় না নাতি, তুই যেতে হবে। কিন্তু দাদু, বর্তমান সমাজে প্রতিদিন মানুষের বিয়ে হয়, তবে দুটো মনের নয়। পুরুষের সঙ্গে নারীর বিয়ে হয় না, বর্তমান যুগে বিয়ে হয় রূপের সঙ্গে কেরিয়ারে। দাদু, আমি যখন ওকে ভালোবাসতাম কখনো নোংরা দৃষ্টি আকর্ষণ নিয়ে ওর কাপড় সব করিনি, ওর খারাপ নজরে ওকে দেখিনি। যদি চাকরি হারা হয়েছে বলে ও আমাকে ছেড়ে চলে এসেছে, আর যাকে ভালোবেসে বিয়ে করতেছে তোমার চেয়েছে তার কাছে বিয়ের আগে সব কিছু লুটিয়ে দিয়ে এসেছে। তাই ওর মতো মেয়েকে বিয়ে করে আমার পক্ষে সম্ভব নয়। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমাকে অনুরোধ করবো না, শুধু একটা মানুষ কন্যাদান হাত থেকে আমি তোমার কাছে বলছি, আমার নাতনিটাকে তুমি গ্রহণ করে নাও।
গ্রহণ তো আমি করবো, গা আমার পুরো কুঁচতেছে। এরে হাতে হাত দে, এ মন্ত্র বল, যদি দং হৃদং নম, যদি দং হৃদতম, যদি দং হৃদং নম। চারটে হাত আইজা কর, আর বাসের হাতে চারটে পানি। কি হয়েছে? খুব আনন্দ হচ্ছে। কেন? আমার নাতনির বিয়ে হচ্ছে, আমি তোর ধরবো। আমি কি করবো? কি করবো? তুই আমার পাশে দেখে তাকে ওই টাকা ভাগ করে কড়াই কিনে খাবো। দাদা আমার একটা কষ্ট হচ্ছে দাদা। কি রে? আমার নাতনির ছাড়া আমি ঘুমোতে পারি না। হ্যাঁ, আজকে থেকে আমি কার কাছে থাকবো? কেন আমার কাছে থাকবি? তুমি তো তুই আনলা, তোমার কাছে থেকে কি হবে? আমি ঠিক আছি রে। পারবে? ও নাতনি, আমি চলে যাচ্ছি। পাশের ঘরে আমার কথাটা তুই জানা ভুলিস নি। আমি কান্দে ঘুগনি শ্বশুর বাড়ি দিয়ে মনো অন্যের হাত ধরে বিয়ে করছি। সুজন, আমি ভুল করেছিলাম, এই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি আমার সব ভুল অপরাধ ক্ষমা করে দিও। তোমার হৃদয়ের মাঝে আমাকে তুমি ঠাঁই দাও। আজকে মধুর দিদি ওকে টেনে নিয়ে শুধু একটি কথা বলবো। সুজন, সময়টা আজ বলছে কি আমি জানি সে কথা, রাতে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা, কি করে বলি এ গান চাই মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। সবকিছু তোমায় দিলাম, আমার তুমি ভালোবাসাই সাথে দিলাম, মন তো বুঝি না, যদি মনটা পাই তোমার কিছু আর তো খুঁজি না, প্রাণে প্রাণে বলা যাবে না। মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা।